সাতক্ষীরার শ্যামনগরে কৈখালী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আইনুলের ভয়াবহ ডিসিআর বাণিজ্য দুর্নীতি ও জালিয়াতির তথ্য ফাঁস। বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। ৫ কোটি টাকা দিয়ে এক দাগেই কিনেছেন ২৭ বিঘা জমি। ঘুষ বাবদ পাওয়া কোটি কোটি টাকায় ছেলে আশিক আদনানকে পড়াচ্ছেন বিদেশে। এসিল্যান্ড ও সার্ভেয়ারের ঘাড়ে অপকর্মের দায় চাপানোর অপচেষ্টা। বিস্তারিত দেখুন নায়েব আইনুল হকের বেআইনি সব দুর্নীতির কাণ্ড নিয়ে সোহাগ সর্দার ও হাসান আলীর ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে বিভিন্ন সরকারি দপ্তরে চরম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে জনতার রক্ত চুষে অকল্পনীয়ভাবে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন এমন সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা হয়তো গণনা করে শেষ করা যাবে না। কিন্তু সম্প্রতি ডক্টর ইউনূসের সরকার সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাধ্যতামূলকভাবে ব্যক্তিগত সম্পদের হিসাব জমা দেওয়ার আদেশ দেয়ায় ভয়ঙ্করভাবে ফেঁসে যাচ্ছেন অনেকেই। তেমনই একজন হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব পদে কর্মরত আইনুল হক। চরম দুর্নীতিবাজ এই আইনুল হক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রীতিমতো গোটা কৈখালী ইউনিয়নকে নিজের পৈতৃক সম্পত্তির মতনই বেচে খেয়েছেন। ধাপে ধাপে ঘুষের ফাঁদ পেতে সাধারণ জনগণের অর্থ হাতিয়ে নিয়ে নিজে হয়েছেন কোটি কোটি টাকার মালিক। কৈখালী ইউনিয়ন ভূমি অফিসকে বানিয়েছেন দুর্নীতির মূর্ত প্রতীক। অতি সম্প্রতি সাতক্ষীরার আরেক উপজেলা কালীগঞ্জে এক দাগেই ২৭ বিঘা জমি কিনেছেন প্রায় ৫ কোটি টাকা দিয়ে। আর এ খবর পেয়েই তার পিছু নেয় অগ্রযাত্রার অনুসন্ধানী সাংবাদিকরা। অনুসন্ধানে বেরিয়ে আসে নায়েব আইনুল হকের বেআইনি ঘুষ বাণিজ্যের বিশাল সাম্রাজ্যের কাহিনী। অগ্রযাত্রার হাতে আসা আইনুল হক কর্তৃক ঘুষ গ্রহণের ভিডিও, ভুক্তভোগীদের বক্তব্য, বিভিন্ন অভিযোগপত্র ও নথি পর্যালোচনা করে জানা গেছে কৈখালী ইউনিয়নের একরের পর একর সরকারি খাস জমি নিজের পৈতৃক সম্পত্তির মতো লাখ লাখ টাকার বিনিময়ে কয়েকশত অযোগ্য ব্যক্তির নামে ডিসিআর পাইয়ে দিয়েছেন তিনি। অর্থের বিনিময়ে বঞ্চিত করেছেন ডিসিআর পাবার উপযুক্তদের। সম্প্রতি নায়েব আইনুল এমনই একটি সরকারি খাস জমি মোটা অঙ্কের টাকার বিনিময়ে ডিসিআর পাইয়ে দেন কৈখালীর আব্দুল আজিজ গাজী নামে এক ব্যক্তিকে। এক্ষেত্রে ভয়াবহ জালিয়াতির আশ্রয় নেন আইনুল। তিনি আব্দুল আজিজ গাজীকে ডিসিআর পাইয়ে দিতে কৈখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়ন বানিয়ে জমা দেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। কিন্তু ওই চেয়ারম্যান বিষয়টি জানতে পেরে এসিল্যান্ড বরাবর এ জালিয়াতির বিরুদ্ধে চিঠি দেন। এ জালিয়াতির বিষয়ে অগ্রযাত্রা প্রশ্নের মুখোমুখি করে দুর্নীতিবাজ নায়েব আইনুল হককে। এর উত্তরে আইনুল দোষ চাপানোর চেষ্টা করে এক প্রভাবশালী সচিবের ড্রাইভার পরিচয় দেয়া ইমান আলীকে। আইনুল বলেন, প্রভাবশালী ওই সচিবের ড্রাইভার ইমান আলীর সুপারিশেই তিনি এমনটা করেছেন। অগ্রযাত্রার পক্ষ থেকে যোগাযোগ করা হয় সেই কথিত সচিবের ড্রাইভার ইমান আলীর সাথেও। তবে ড্রাইভার ইমান আলী এর দায় অস্বীকার করেন। তিনি এর সাথে জড়িত নন বলে ফোন কলে জানান অগ্রযাত্রাকে। নায়ককে ফোন দিছিলেন কিনা? না না, আমি কারোর বিচার দেওয়ার জন্য আমি বলতে পারি, আপনি বলেন। ঠিক এভাবেই কৈখালীর শত শত একর সরকারি জমি নিজের ক্ষমতার অপব্যবহার ও নানান জালিয়াতি করে লাখ লাখ টাকার বিনিময়ে অযোগ্যদের পাইয়ে দিয়েছেন আইনুল। শুধু ডিসিআর পাইয়ে দেয়াই নয়, চরম দুর্নীতিবাজ আইনুল হকের দুর্নীতির খাতের যেন কোনো সীমারেখা নেই। কৈখালী ভূমি অফিসে সেবা প্রত্যাশী কোনো নাগরিকই আইনুলকে ঘুষ না দিয়ে ফিরতে পারেন না। আইনুল জমির পর্চা দেখানো বাবদ ঘুষ নেন ২০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত। নামজারি বাবদ ঘুষ নেন ৫ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত। নামজারি সম্পন্ন হবার পর হোল্ডিং তামিল করা বাবদও ঘুষ দিতে হয় আইনুলকে, নেন ৫০০ থেকে ১,০০০ টাকা। এছাড়া আইনুল হকের দুর্নীতির মাধ্যমে অর্থ হাতানোর অন্যতম বড় আরেকটি খাত হল কৈখালীর বিভিন্ন এলাকার বাজারে অবস্থিত সরকারি পেরিফেরি জমির দোকান সংস্কারের নামে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতানো। এই বাবদ তিনি সর্বনিম্ন ৫০,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেন। এভাবে অসংখ্য রকমের ঘুষের ফাঁদ পেতে জনগণের অর্থ হাতিয়ে আইনুল হক বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। আইনুলের বেতন সরকারি নথি অনুযায়ী সর্বসাকুল্যে ১৮,৩৮৫ টাকা, অথচ ছেলে আশিক আদনানকে কোটি টাকা খরচ করে জাপানে পড়ালেখা করাচ্ছেন আইনুল। বলাই বাহুল্য, তাও এই সীমাহীন
ঘুষের টাকাতেই। আর আইনুলের ঘুষের টাকায় জাপানে পড়াশোনা করা তার ছেলে আশিক আদনানের বিলাসী জীবনও চোখে পড়ার মতো। এ যেন সাতক্ষীরার বুকে আরেক ড্রাইভার আবেদ কাণ্ড। ওদিকে লাগামহীন ভয়াবহ দুর্নীতির বিষয়ে তথ্য প্রমাণ সহ আইনুলকে প্রশ্নবাণে জর্জরিত করে অগ্রযাত্রার অনুসন্ধানী সাংবাদিকরা। প্রথম দিকে উত্তর দিতে গিয়ে দুর্নীতির দোষ চাপানোর চেষ্টা করেন এসিল্যান্ড ও সার্ভেয়ারের ঘাড়ে। দেখেন, আইন বলেছে নায়ব দিলেই হবে না। এসিল্যান্ড অফিস নায়বের কাছে ওটা পাঠায় না। কেন পাঠায় না সেটা এসিল্যান্ড অফিস জানে আর সার্ভেয়ার জানে। কিন্তু পরবর্তীতে পাল্টা যুক্তিসহ প্রশ্ন করা হলে কোনোটিরই সদুত্তর দিতে না পেরে অগ্রযাত্রার সাংবাদিকদের কাছে করজোরে মিনতি করতে থাকেন সংবাদ প্রকাশ না করতে। আইনুলের আরও দুর্নীতির কৌশল ও তার কোটিপতি হবার পেছনে কোন কোন রাঘব বোয়ালদের হাত আছে তা নিয়েও অনুসন্ধান অব্যাহত রেখেছে অগ্রযাত্রা। আগামী পর্বে তা নিয়ে থাকবে বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রায়।